ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের দেখাবো বেগুনের একটি দারুণ টক মিষ্টি রেসিপি, আচারি বেগুন। তাহলে দেখে নিন একবার রেসিপিটি। প্রথমেই আচারি বেগুন বানানোর জন্য লাগবে বেগুন। আমি এখানে একটি লম্বা সাইজের বেগুনকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর অল্প একটু জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। চামচ দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি মিক্স করে নিলাম। এখন আগে থেকে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। প্রত্যেক কটা বেগুনকে খুব ভালোভাবে এই ব্যাটারে কোট করে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বেগুনগুলোর উপরে কোট করে নিচ্ছি। এখন এগুলোকে তেলে ফ্রাই করে নেব। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে বেগুন থেকে জল ছেড়ে দেবে। এখন একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। এখন এর উপরে বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলোকে একটা সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। তারপর একটা সাইড হয়ে গেলে উল্টে দিচ্ছি। আরেকটা সাইডও একই রকমভাবে সুন্দর কালার এসে যায় এমনভাবে এটাকে ফ্রাই করে নেব। দুটো সাইড যখন খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে এগুলোকে তখন উঠিয়ে নেব। একই রকমভাবে সব বেগুনগুলোকে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। এখন এই সেম কড়াইতেই দিয়ে দিচ্ছি আধা চামচ 5 ফোড়ন, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। অল্প একটু সময় নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দেব 1 চামচ রসুন কুচি। রসুনটাকে আমি থেঁতো করে নিয়েছি, আপনারা এখানে কুচি রসুনও ব্যবহার করতে পারেন, তবে একদম পেস্টটাকে ব্যবহার না করাই ভালো, যেহেতু আমরা আচারি টাইপের রান্নাটা করছি সেই জন্য। মশলাটা একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগবে খেতে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো, আর আধা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এখন সমস্ত মশলাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেঁতুল জল। তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখে তার পাল্পটাকে বের করে নিয়েছি। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই মশলাটা একটু ফুটতে দেব। মশলা ফুটে যখন এর থেকে তেল ছাড়তে শুরু করবে আস্তে আস্তে, তখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ফ্রাই করে রাখা বেগুনগুলো। সব বেগুনগুলো দেওয়ার পর অল্প একটু জল এখানে আমি ইউজ করব। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, অল্প জল দিয়ে এখন এটাকে ঢেকে আমি রান্না করব 5 মিনিট মতো। বেগুনগুলো অলরেডি ফ্রাই করা আছে, তো 5 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করার পরে আবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আবারও আমি এটাকে ঢেকে 3 মিনিট মতো রান্না করব। দেখুন 3 মিনিট পরে ফিরে এলাম, রেডি হয়ে গেল আমাদের আচারি বেগুন। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।